আমি কতদিন ধরে না, আমি 1 মাস পর পর এই জায়গায় আসি, কিন্তু এই 1 মাস আগে আসছিলাম তখন ফি দিছি 40 টাকা। মানে এর আগে আসছি, আরও 2-3 বার আসছি, কিন্তু ফি লাগে নাই। হ্যাঁ, একটা স্লিপ দিছিল। আমার মনে হয় না ওই সময় তো এই 5 আগস্টের পরে তো আর কোনো এই সিটি কর্পোরেশন অনুমতি দেয় নাই কাউরে, আমার জানা মতে। সাইনবোর্ডটা তো এরা নিজেরা বানায় লিছে, বানাইতে তো সমস্যা নাই। আমি লেখায় নিয়ে আসলাম নিজে যায়া, সমস্যা কি? ইজারা দেওয়া হয়, কিন্তু এর আগে আওয়ামী লীগ তো ইজারা আনছে না। পরে আওয়ামী লীগ যাওয়ার পরে হয়তো এরা নিজেরা বানায় লিছে। এটা তো আর 5 আগস্টের পরে তো আর দেয় নাই, ইজারা দেয় না। যেখানে গাড়ি অনেকদিন যাওয়ার পার্কিং হবে, ওরা লিস্ট দিয়ে টাকা নেয়। এটা বৈধভাবে ওরা সিটি কর্পোরেশন অনুমতি নিয়েছে, অনুমতি স্লিপ দিয়ে টাকা নেয়। আমি তো এই যাবো দেখতেছি 2 বছর যাওয়ার দোকানদারি করে দিয়ে যাই। এই বিষয়ে আর কি বলবো, আমি তো এইটুকুই দেখছি, আর কি বলবো। আমি মনে করেন 3-4 মাস পর 2 মাস পর আসি, তো তা রাখি একবার, আর 2 বার আসছি। 2 বার আমি এই যে সিটি কর্পোরেশনটা রসিদ দিয়ে আমার কাছে 50 টাকা নিচ্ছে 3 ঘন্টার জন্য। হ্যাঁ, রসিদ দিয়ে। এটা বৈধ। এখন আমার তো দেখি বৈধ না অবৈধ এটা এরাই জানে ভালো। না, রাজনীতি কোনোটাতে কয়েকটা পোলাপান আসা পরে এরা নেয়, রসিদ জমা দিয়া টাকা নেয়। হ্যাঁ, রসিদ দিয়ে। এখন এটা সিটি কর্পোরেশন সাইনবোর্ড তো লাগানো আছে, আমরা দেখতেছি এখন। না, সিটি কর্পোরেশনের যেগুলো বৈধ জায়গা থাকে সেগুলো সিটি কর্পোরেশন আমার জানা মতে অনুমোদন সাপেক্ষে টেন্ডার দেয়। ওটা সিটি কর্পোরেশন থেকে বলে দেওয়া হয় কোথায় কোথায় টেন্ডার দেওয়া হবে, এটা সিটি কর্পোরেশন দেয়। এইখানে আমরা ডিএমপির মাধ্যমে একটা পার্কিং ফি দিতাম। এখন এই জায়গাটা সিটি কর্পোরেশন লিজ দিয়েছি কিনা এই জায়গাটা সম্পর্কে আমার কাছে তথ্য নেই। আমি লাইসেন্স সুপারভাইজার হিসেবে আছি।